বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে বাংলাদেশে প্রচণ্ড গরম এবং এই গরমের কারণে অনেক মানুষ হিট স্ট্রোকের কারণে মারা যাচ্ছে। এই গরম থেকে রক্ষা পেতে আমাদেরকে কী করতে হবে? বিশেষ করে যারা ডাক্তার তারা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ আমাদেরকে যেসব পরামর্শ দিচ্ছে সেসবগুলি আমরা একটু আলোচনা করি। গরম থেকে রক্ষা পেতে আমাদেরকে যা করতে হবে, 1 নাম্বার, পাতলা ও হালকা রঙের পোশাক পরিধান করতে হবে। 2 নাম্বার, বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। 3 নাম্বার, শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে। 4 নাম্বার, স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করতে হবে। 5 নাম্বার, গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করতে হবে। 6 নাম্বার, মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খেতে হবে। 7 নাম্বার, প্রস্রাবের রং খেয়াল রাখতে হবে। প্রস্রাবের গাঢ় রং পানি স্বল্পতার লক্ষণ। 8 নাম্বার, সবসময় ছাতা বা টুপি সাথে রাখতে হবে। 9 নাম্বার, ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। 10 নাম্বার, চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়। এইসব নিয়মকানুন যদি আমরা একটু মেনে চলতে পারি তাহলে আমাদের হিট স্ট্রোক কম হবে। আসুন এবারে আমরা হিট স্ট্রোকের লক্ষণগুলো একটু আলোচনা করি। যেসব কারণে হিট স্ট্রোক হতে পারে সেগুলো হলো: 1 নাম্বার, শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া। 2 নাম্বার, গরমে অসচেতন হয়ে যাওয়া। 3 নাম্বার, মাথা ঘোরা। 4 নাম্বার, তীব্র মাথা ব্যথা। 5 নাম্বার, ঘাম কমে যাওয়া। 6 নাম্বার, ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া। 7 নাম্বার, শারীরিক দুর্বলতা ও পেশিতে টান অনুভব করা। 8 নাম্বার, বমি হওয়া। 9 নাম্বার, হৃদস্পন্দন বেড়ে যাওয়া। 10 নাম্বার, শ্বাসকষ্ট। 11 নাম্বার, মানসিক বিভ্রম এবং 12 নাম্বার হচ্ছে খিঁচুনি। এইসব কারণেই আমাদের হিট স্ট্রোক হতে পারে। হিট স্ট্রোকের প্রাথমিক যেসব চিকিৎসা সেগুলো হলো: 1 নাম্বার, হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা ও শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে। রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে এবং 2 নাম্বার হচ্ছে রোগীর শরীরে বাতাস করতে হবে। কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে এবং 3 নাম্বার হচ্ছে শরীরের তাপমাত্রা কমাতে বগল, ঘাড়, পিঠ ও কুস্কিতে আইস প্যাক ব্যবহার করতে হবে। এগুলো যদি আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে করি তাহলে আমরা হিট স্ট্রোক থেকে বেঁচে ফিরতে পারব। বর্তমানে যে আকারে রোদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, প্রায় 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা মানুষের শরীরের ধারণ ক্ষমতার উপরে। এরকম তাপমাত্রায় যদি আমরা বেশি দিন জীবনযাপন করি তাহলে এছাড়া আমাদের শরীরেও বিভিন্ন চর্মজাতীয় রোগও হতে পারে। এছাড়া ফস্কা পড়তে পারে, আরও অসংখ্য রোগ আমাদের শরীরে হতে পারে। তাই আসুন আমরা সকলে মিলে রোদকে এড়ানোর চেষ্টা করি, বেশি বেশি করে বৃক্ষরোপণ করি। আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।